হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। শুভ সকাল বন্ধুরা। চলো, কড়াইতে সাদা তেল, সর্ষের তেল, ঘি দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, কেশরি মেথি পাতা, সাদা জিরে, একটু জোয়ান আর তেজপাতা। কেশরি মেথি পাতা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জোয়ান। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি। এখানে সোয়াবিন ভালো করে কেটে কুটে নিয়েছি, 2 মিনিট সেদ্ধ করে, আলু সেদ্ধ, পোস্ত বাটা, বাদাম বাটা। এখানে নুন, হলুদ, টক দই, কড়াইশুঁটি, ধনে পাতা, আরও কাজু কিশমিশ বের করিনি, এটা পরে। আমি প্রথমেই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এই টক দই আর পোস্ত বাটা, বাদাম বাটা, ধনে জিরে সব একসঙ্গে মিশিয়ে দিই। এবারে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, হলুদ, কড়াইশুঁটি, পোস্ত বাটা, বাদাম বাটা, টক দই। কষাটা কি সুন্দর হয়েছে, একদম তেল বেরিয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। দেখছো কষা কি সুন্দর হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে সোয়াবিন গুলো দিয়ে দিলাম। এটা কিমা বানিয়ে নিয়েছি সোয়াবিনের। এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে কষে নেব। এটা জল টল দেবো না। আমার হয়ে গেছে। এবারে ভাজা মশলা আর গরম মশলা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে একটু মাখন দিয়ে দিলাম, নামিয়ে দেখুন। চলো, নাও, আমার সোয়াবিন রসা হয়ে গেছে। আলু সোয়াবিন রসা, দেখছো কি সুন্দর রং হয়েছে। আলু সোয়াবিন রসা। এবারে একটু কাজু কিশমিশ ভেজে এর উপরে দিয়ে দেবো, আর 1 চামচ মাখন দিয়ে দেবো। কি বললাম, ঘি দিয়েছি এর মধ্যে 1 চামচ। এখন 1 চামচ মাখন দিয়ে দেবো, আর একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটাকে ভেজে এর উপরে দিয়ে দেবো। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। আর সোনামণিদের জন্য স্পেশালি করি, একরকম কখনো করি না, একটু নির্বিষ হয়। চলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, বয়স্ক মানুষ। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। টাটা।